4 নম্বর হচ্ছে অপচয়কারী বা অপব্যয়কারী। অপচয়কারী বা অপব্যয়কারী, এই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো কিন্তু ওয়ালা তুসরিফু, তোমরা অপব্যয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা অপব্যয়কারীকে পছন্দ করেন না। অপচয়, প্রয়োজন নাই তারপরও খরচ, অপ্রয়োজনীয় খরচ, এটা আল্লাহ পছন্দ করেন না। ইভেন কি দানের ক্ষেত্রেও আপনি যে দান করবেন, এখানেও ভারসাম্যপূর্ণ দানের কথা বলা হয়েছে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, যারা দান করে, দানের ক্ষেত্রে কৃপণতাও করে না, আবার সব দিয়ে দেন। যেমন আপনার ছেলের স্কুলের বেতন দিতে হবে, ফ্যামিলির খরচ আছে, এটা আছে সেটা আছে, কিন্তু আপনি বেতনে সব দিয়ে দিলেন একজনকে, তো আপনি চলবেন কেমনে? দেয়া যাবে না, ভারসাম্যপূর্ণ হয় নাই, ভারসাম্যপূর্ণ হইতে হবে। তাহলে অপচয়টা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এবং বিষ্ণু ইসা ইসলাম বলেছেন কুলু ওয়াশরাবু, খাও পান করো, ওয়া তাসাদ্দাকু, দান করো, ওয়ালবাসু, যা মনে চায় পরিধান করো। ভালো পোশাক পরিধান করে আপনি আল্লাহ শুকর করবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু শর্ত হচ্ছে মা লাম ইউখালিতুহু ইসরাফ, এটার মধ্যে কোনো ধরনের অপচয় অপব্যয় থাকতে পারবে, আও মাখিলা, অথবা বড়ত্ব থাকতে পারবে না। তাহলে 4 নম্বরে আমরা জানলাম যে অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। শুধু এখানেই শেষ না, আল্লাহ তাআলা অপচয়কারীকে শয়তানের ভাইয়ের সাথে তুলনা করেছেন। কার ভাই? আল্লাহ বলেন ওয়ালা তুবাযযির তাবযীরা, তোমরা অপচয় করো না, কারণ ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়কারী কার ভাই? ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, শয়তান তার প্রভুর ব্যাপারে অকৃতজ্ঞ। তাহলে আমরা জানলাম অপচয়কারী কার ভাই? আচ্ছা বলেন তো, বুঝে শুনে উত্তর দিন, যিনি শয়তানের ভাই উনি নিজেও একটা কি? বলে ফেলছেন আপনারাই, আমি আর কি বলবো। যারা আল্লাহ শয়তানের ভাই বানাইছে ও নিজেও একটা কি? তাহলে এটা যেন আমরা না করি, আমরা যেন পরিমিতি বোধ যেন আমাদের ব্যয়ের ভেতরে থাকে। এই আয়াতগুলোতে আমরা দুইটা শব্দ পাই, একটা ইসরাফ আর একটা তাবযীর। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আর জায়গা ওয়ালা তুবাযযির তাবযীরা, দুটোই হারাম পেনাঙ্গের ভাইয়েরা। পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে ইসরাফ মানে হচ্ছে বৈধ বা হালাল কোনো ক্ষেত্রে প্রয়োজনাতিরিক্ত ব্যয় করা, হালাল হালাল, কিন্তু আপনি অতিরিক্ত খরচ করছেন। বাসায় আম লাগবে 2 কেজি, কয় কেজি? 2 কেজি হলে সুন্দর খাওয়া যায়, নিয়ে আসছেন 10 কেজি, কয় কেজি? 3 দিন পরে এগুলো পচে টচে নষ্ট হয়েছে, অপচয় হয়েছে না? কিন্তু আম কিনা হালাল না হারাম? আম খাওয়া হালাল না হারাম? তাহলে এই যে হালাল জিনিসে প্রয়োজনাতিরিক্ত যে খরচ করছেন, এটাকে বলে ইসরাফ, এটা নিষেধ। আরেকটা আল্লাহ যেটা আরো ভয়ঙ্কর, শয়তানের ভাই বানাইছে আল্লাহ যে কারণে, ওটার বলে তাবযীর। ওটা কি? তাবযীর হচ্ছে অবৈধ বা হারাম কোনো ক্ষেত্রে প্রয়োজনাতিরিক্ত ব্যয় করা। এমনি কাজটা হারাম, এমনি কাজটা কি? বলেন তো, মদ খাওয়া কি? এখন ট্রাক ভর্তি করে মদ নিয়ে আসছেন। নাচানাচির অনুষ্ঠানে ফান্ডিং করা কি? অশ্লীলতা, নৃত্য প্রদর্শনের একটা প্রোগ্রাম হবে নারীদের, এটাতে ফান্ডিং করাটা কি? হারাম। এখানে আপনি হাত খুলে দান করছেন, এটারে বলে তাবযীর। তাহলে ইসরাফও হারাম, তাবযীরও হারাম, দুইটার মধ্যে বেশি হারাম হচ্ছে তাবযীর। যে তাবযীরের কারণে আল্লাহ তাআলা তাকে শয়তানের ভাই বলেছেন। তাহলে অপচয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক, আমরা একটু গলা ফাটিয়ে অপচয়কে নো বলে দিব, আওয়াজ করে বলেন নো। আজকে থেকে আর কোনো অপচয় নাই, আজকে থেকে অপচয় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকলেন। ফাওয়াজাদা কিসরাতা খুবজিন মুলকাতিন আলাল আরদ, আম্মাজান আয়েশার ঘরে ঢুকেই দেখলেন এক টুকরো রুটি মাটিতে পড়ে আছে। কোথায় পড়ে আছে? ফাগাদিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, তিনি রাগান্বিত হলেন, প্রচন্ড রেগে গেলেন। রেগে আম্মাজান আয়েশাকে বললেন, আয়েশা, এই যে আল্লাহর রিজকে তুমি নষ্ট করছো, আল্লাহর রিজিকের মূল্যায়ন করতে শেখো আয়েশা। কোন ঘরে যদি আল্লাহর রিজিক আসে আর ওই রিজিককে যদি মূল্যায়ন করা না হয়, তাহলে সেই রিজিক আর এই ঘরে আসে না। কারণ এই রুটিটা খেয়েই তো তুমি বেঁচেছিলা, ঠিক কিনা? আজকে আমরা যেই রুটিটা, যেই ভাতগুলো ফেলে দিয়ে ডাস্টবিনে, এতটুকু খাইলে আমার কাশ্মীরের ভাইরা বেঁচে যাবে, এতটুকু পাইলেই আমার ফিলিস্তিনের ভাইরা বেঁচে যায়, এতটুকু পেলেই ওই ডাস্টবিনে মারামারি করে যারা খাবার খোঁজে ওরা বেঁচে যায়, ঠিক কিনা?
এজন্য বিষ্ণু ইসলাম রেগে গেলেন। বিষ্ণু সবসময় রাখতেন না, রেগে বললেন, আয়েশা, আল্লাহর নেয়ামতের কদর করো। তোমার ঘরে রিজিক আসলে ওটার যদি মর্যাদা না দাও, এই রিজিক তোমার ঘরে আর ঢুকবে না। নট নেসেসারি শুধু খাবারের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে অপচয় যেন না হয়, অপচয় অপব্যয় যেন না হয়। আমরা অনেক সময় করে ফেলি, খেতে বসলে অনেক খাবার নিয়ে ফেলি, অর্ডার করতে গেলে দোকানে অনেক অর্ডার করে ফেলি, রেস্টুরেন্টে, কিন্তু এই খাবারগুলো নষ্ট করা যাবে না। ডাস্টবিনে যেন না যায় আপনার কারণে। আপনি কি করবেন? লেফট ওভার ফুড সাথে করে বঙ্গুজে নিয়ে আসবেন। আপনারা তো বঙ্গুজ বলেন নাকি? পেনাঙ্গে কি বলে? বঙ্কুজ। হ্যাঁ, টেক অ্যাওয়ে বা বঙ্কুজ বললে ওরা বঙ্কুজ দিবে, নিয়ে আসবেন, বাসায় এনে রাতে খাবেন, তারপরের দিন খাবেন, অথবা কাউকে দিয়ে দিবেন, কিন্তু খাবার নষ্ট করা চলবে। কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন। কথাটা কি বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, কয়টা গেল?